মোমবাতি জ্বলার পিছনেও নিশ্চয়ই একটা বিজ্ঞান আছে, সেটাকে আমরা বোঝার চেষ্টা করব এবং সেটা নিয়ে আমরা একটা এক্সপেরিমেন্ট করব। সেই বিজ্ঞানের নাম তো কম্বাসন। হ্যাঁ, মানে আমরা যে বিক্রিয়াটা এখানে দেখতে পাই সেটা অবশ্যই কম্বাসশন বা বাংলায় আমরা বলতে পারি জ্বলন প্রক্রিয়া। আচ্ছা। আর যেহেতু এখন প্যান্ডেমিকের মধ্যে আমরা ঘরেই আছি এবং ঘরে থেকে ঘরের জিনিসপত্র দিয়েই আমরা এক্সপেরিমেন্ট করতে পারি। হ্যাঁ। তবে আমরা প্রতিনিয়ত যে জিনিসগুলো ব্যবহার করি তার মধ্যেও কিন্তু অনেক মজার মজার জিনিস লুকিয়ে আছে। সেরকমই কিছু বিষয় আমরা আজকে দেখার চেষ্টা করব। আচ্ছা। তাহলে প্রথমে আমরা একটা ম্যাচের কাঠি দিয়ে শুরু করি। হ্যাঁ, তবে যেহেতু আমরা ম্যাচের কাঠি জ্বালাবো আমাদেরকে অবশ্যই এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে যাতে কোথাও আগুন ধরে না যায়। এবং আমাদের যদি বয়সে অনেক ছোট বন্ধু থাকে যারা এই এক্সপেরিমেন্ট করতে আগ্রহী, তাদের কিন্তু একজন বড়কে নিয়ে হ্যাঁ, কাউকে সাথে রেখে এক্সপেরিমেন্টটা করতে হবে। তাহলে দেখো, একটা ম্যাচের কাঠি যখন আমি একবার জ্বালাই তখন কি হয়, কাঠিটা কিছুক্ষণ জ্বলে তারপর যখন হচ্ছে এই কাঠটা শেষ হয়ে যাবে, পুরো শেষ হয়ে যাবে, তখন হচ্ছে আগুনটা নিভে যাবে, বারুদটা একদম শেষ হতে হতে তার আগ পর্যন্ত হচ্ছে এটা জ্বলতে থাকে। আর ঘষা দিয়ে যে আমি আগুন জ্বালিয়ে ফেলতে পারলাম তার কারণ হচ্ছে এই কাঠির মাথায় এক ধরনের বারুদ থাকে, আবার এই যে আমার বক্সের গায়েও কিন্তু থাকে একটা বারুদ। আর আমরা কথা বলতে বলতে আগুনটা কিন্তু অলরেডি নিভে গেল। এখন একটু লাল লাল হয়ে জ্বলছে, কিন্তু এটাও কিছুক্ষণের মধ্যেই নিভে যাবে, আগুনটা শেষ এবং ছাই হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এই ম্যাচের কাঠি একটু পরে যে নিভে যাচ্ছে, আমি এটাকে পানিতে ডুবিয়ে একদম নিভিয়ে দিচ্ছি, নিশ্চিত হলাম। এখন আমি যদি এই মোমটাকে জ্বালাই তাহলে মোমটা কেন একটু পরে নিভে যায় না? মোমের মধ্যেও তো এরকম কাঠির মতোই একটা সুতা লাগানো আছে, কিন্তু মোমটা কেন নিভে যায় না? কারণ ওয়্যাক্স আছে। হ্যাঁ, এই যে মোমের সুতাটা যখন জ্বলতে জ্বলতে আগুনটা নিচের দিকে নামে তখন এই যে দেখো মোমটা গলে এখানে তরল হয়ে যাচ্ছে, তাই না? তাপের কারণে এই কঠিন মোমটা গলে তরল হয়ে যাচ্ছে। এই মোম থেকে এক ধরনের বাষ্প, এই মোমটা বাষ্প হয়ে উপরের দিকে উঠতে থাকে আর এই আগুনে জ্বলতে থাকে জিনিসটা। এই জন্যই হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এই মোম শেষ হবে বা এই ওয়্যাক্স শেষ হবে ততক্ষণ পর্যন্ত এই ক্যান্ডেলটা জ্বলতে থাকবে। আচ্ছা, এখন আমরা তো সব সময় এই মোমের সুতায় এরকম করে আগুন লাগিয়ে মোমটাকে জ্বালিয়ে অভ্যস্ত, তাই না? আমরা যদি দূর থেকে এই আগুনটা জ্বালাতে পারতাম তাহলে কেমন হতো? খুব ইন্টারেস্টিং, মজা হতো না? হ্যাঁ। তাহলে আমি এখন তোমাদেরকে বলবো যে ঠিক এই মোমের সুতাটার আশেপাশে নজর রাখতে। আচ্ছা। আমি এখন কি করব বলি, আমি মোমটাকে নিভিয়ে দিব, তারপর আমি সুতাতে এই আগুনটা টাচ না করে এই মোমটাকে জ্বালানোর চেষ্টা করব। মোমটা কি জ্বলবে? সেটাই আমরা এখন দেখব। তাহলে দেখো, এই মোমের সুতা দুইটা কোথায় আছে খেয়াল রাখো, এর আশেপাশে আমি হচ্ছে আগুনটা ধরবো। আচ্ছা। কিন্তু তারপরে হচ্ছে মোমটা জ্বলবে। দেখো, রেডি, 1 2 3। আরে তাহলে দেখো, আমি একটু উপরে ধরার পরেও মোম দুটো কিন্তু জ্বলে যাচ্ছে। এবং এটা ধোঁয়াটা ট্রেস করে কিন্তু আগুনটা জাস্ট জ্বলে যাচ্ছে। কেন হয়েছে সেটা বোঝার জন্য একটা সিনের মতো লাগে অলমোস্ট। এবার আমরা চেষ্টা করব দেখি কত দূর থেকে জ্বালানো যায়। আমরা তো বেশ কাছ থেকে জ্বালিয়েছিলাম, এখন আরো দূর থেকে ট্রাই করে দেখি কত দূর থেকে এই ঘটনাটা ঘটানো পসিবল, কত বড় জাম্প করতে পারে আগুনটা। আরে এই যে বেশ খানিকটা দূর থেকে হচ্ছে এই ঘটনাটা ঘটে। প্রায় 1 তবে ইঞ্চি ধোঁয়া কমে গেলে আমাকে অনেক কাছে আসতে হয়। যেমন এই মোমের ধোঁয়া এতই কমে গিয়েছিল আমাকে একদম গায়ে টাচ করতে হয়েছে, কিন্তু যখন ধোঁয়াটা বেশি থাকে, ঘন থাকে, তখন দূর থেকে হয়। এইভাবে তুমি এই এক্সপেরিমেন্টটা বিভিন্ন উচ্চতা থেকে বিভিন্ন মোম দিয়ে, সরু মোম, মোটা মোম, এগুলো দিয়ে এক্সপেরিমেন্টটা করে দেখতে পারো। এবং যারা হলো ধরো ভিডিও বানাতে মানে আগ্রহী, তারা কিন্তু এই জিনিসটাকে পুরো রিভার্স ক্লিপ দিয়ে তারপর অনেক কিছু করতে পারবে। হ্যাঁ, সেটাও করতে পারো। আর যদি তোমার মোবাইলে স্লো মোশন ভিডিও করা যায়, তুমি কিন্তু স্লো মোশন ভিডিও করে দেখতে পারো।